কোরবানির ঈদ আছে, কোরবানির ঈদের যে গরুর যে ইস্যুটা সেটা উল্লেখ যে এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কাজ করব। আর একই সাথে আপনার যে মানব পাচার বা যে রাতের বেলা আপনার উচ্চ গতির ট্রাক বা পিক আপ, যে আজকে সকালে আমি কথা বলছিলাম যে আমরা খুব দ্রুতই আমরা আপনার এখানে স্থায়ী চেকপোস্টের ব্যবস্থা করবো প্রত্যেকটা আপনার যেসব এলাকায় আপনার যেসব থানাগুলো আমাদের সীমান্তবর্তী, যেগুলো থেকে আপনার শহরে হয়তো বা চোরাচালানের মালামাল ঢুকে বা মাদক ঢুকে, আমরা ইনশাল্লাহ এখানে আমরা স্থায়ী চেকপোস্ট চালু করবো খুব খুব দ্রুতই। আর এই যে সড়ক দুর্ঘটনার যে ইস্যুটা, এটা তো আসলে আমরা আমাদের তরফ থেকে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে দিয়ে, কিন্তু এটা যে আরেকজন বলছেন আমাদের সাংবাদিক ভাই যে এক্ষেত্রে আসলে আমাদের একটা সামাজিক একটা আন্দোলন দরকার। এই যে মোটর সাইকেলের যে ইস্যুগুলা, মানে আমরা নিজেরাই আসলে নিজেদের নিরাপত্তা নিয়ে এতই আমরা আপনার মানে রিলাক্টেন্ট যে নিজের নিরাপত্তাটা নিজেই ভাবি না। যে হাইওয়েতে মোটরসাইকেল চালাচ্ছি হেলমেট ছাড়া, কোনো ধরনের প্রিকশন ছাড়া, এবং স্পিডের কথা তো মানে আপনার কোনো বালাই নাই। এবং যে ইদানিং যে কিছু দুর্ঘটনা, যে এত মানে আপনার মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে তখন নিজের কাছে মনে হয় যে এটা যদি আমার পরিবারের সদস্য হতো কেমন লাগতো। তো আমরা ইনশাল্লাহ এগুলা নিয়ে আমাদের তরফ থেকে যতটুকু কাজ করা সম্ভব আমরা সেটা করব। আপনাদের সহযোগিতা আমরা চাবো যে বিভিন্ন সময় আপনার বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম, সামাজিক আন্দোলন, সামাজিক প্রোগ্রামগুলো আমরা চাবো যে আপনাদের তরফ থেকেও এগুলো ইনিশিয়েট করা হোক। আমরা একে আমাদের সর্বোচ্চটা দিয়ে করবো। আমরাও আপনার চেষ্টা করবো এগুলাতে আপনার আমাদের আইনগত ইয়ার পাশাপাশি আপনার সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করা, এটাও আমরা করার চেষ্টা করব। যে বডি কন্ট্রাক্টে যে শ্রমিক যায়, এটা নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করব। এটা নিয়ে কাজ করে এটা নিয়ে আমি এটা, এবং এই ক্ষেত্রে আমরা কাজের পাশাপাশি এই ক্ষেত্রে আমাদেরও সচেতনতাও তো আসলে দরকার প্রস্তুত হচ্ছে। তো আপনাদের তরফ থেকেও এটা এই প্রচারণাটা থাকুক, আর আমরাও দেখবো আমাদের তরফ থেকে যতটুকু মানে সর্বোচ্চটা দিয়ে আমরা সেটা অ্যাড্রেস করবো, এই প্রবলেমটা সর্বোচ্চ ইয়ে থাকবে। আর আশা করি যে আপনারা আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয়ে আমাদের অ্যাক্টিভিটিস গুলা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আরেকটা সবাই যেটা বলেছেন যে একবার আসে কথা হয়, পরবর্তীতে আর কোনো ফিডব্যাক পাওয়া যায় না বা ইয়ে হয় না, এবার আশা করি আপনারা সেটা পাবেন ইনশাল্লাহ। যদি আমি এখানে থাকি সেটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, যে ঘটনা ঘটার সাথে সাথে আপনারা যেন জানেন সেটাও আমরা করবো, খুব দ্রুতই সেটা করবো, যে ইনশাল্লাহ সেটা পাবেন। আমি ইদানিং আমি আসার পর থেকেই দেখেছি প্রতিদিন আমি প্রচুর ফোন পাই প্রবাসীদের, একদম মানে দিনে রাতে, এবং তাদের প্রত্যেকেরই মূল ইস্যুটা হচ্ছে আপনার ওই যে এই জমি জমা সংক্রান্ত ইস্যু। যে হয়তো উনি দেশে থাকেন না, উনারই হয়তো ভাতিজা ভাই ভাতিজা মানে আত্মীয় স্বজনের মধ্যেই মূল ইস্যুটা। কিছু আছে আত্মীয় স্বজনের বাইরেও, বাট অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে এটা আত্মীয় স্বজনের মধ্যকার ইস্যু। আর আমাদের যে প্রবাসী কল্যাণ সেল আছে ওইখানে যে কমপ্লেন গুলো আসে, তো আমাদের তরফ থেকে ইনশাল্লাহ আপনার কোনো ধরনের গাফিলতি থাকবে না। আমরা আমাদের যে কোনো প্রবলেম, এবং আর যদি আপনাদের দৃষ্টিতে হঠাৎ করে ধরেন কোনো একটা ইস্যু ধরা পড়লো যে ওখানে একটা সমস্যা হচ্ছে, আমি আশা করবো যেটা যে ডেফিনেটলি আপনারা এটা আমাদেরকে একটু জানাবেন।